285 বছরে পড়ল শ্রী শ্রী মদন চাঁদ জিউর জন্মাষ্টমীর নন্দ উৎসব। 16-17 আগস্ট 2 দিনে শুরু হলো বার উত্তর হিংলির অধিকারী পরিবারে শতাব্দী প্রাচীন জন্মাষ্টমীর নন্দ উৎসব। জন্মাষ্টমীর উৎসবের দিন থেকে শ্রীমদ্ ভাগবত গীতা, কৃষ্ণের জন্মলীলা, পশারি গান, নন্দ উৎসবের গান হয় সারা রাত্রি ধরে। শ্রী শ্রী মদন চাঁদ জিউর মন্দিরে জন্মাষ্টমীর উৎসবকে ঘিরে মাতোয়ারা হয় বার উত্তর হিংলি আশেপাশের গ্রামের মানুষ। জন্মদিনের পরের দিনই কয়েক হাজার মানুষকে বসে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। দেওয়া হয় জন্মাষ্টমীর 8 কড়াই ভাজা, নারকেল সন্দেশ, তালের বড়া, গুড়ের পিঠা। খাওয়ানো হয় পরমান্ন এবং মদন চাঁদ জিউর সবচেয়ে প্রসিদ্ধ ভোগ বিচা করা ছেঁচকি। সকাল থেকে বহু ভক্ত আসেন প্রসাদের জন্য। প্রায় 6000 ভক্ত বসে প্রসাদ গ্রহণ করেন। বহু ভক্ত কীর্তন দলের সাথে নেচে মেতে ওঠেন। আশেপাশের গ্রাম তো বটেই, শিল্পশহর হলদিয়া, পশ্চিম মেদিনীপুর, দীঘা, কাঁথি, কলিকাতা থেকেও প্রাচীন জন্মাষ্টমীর নন্দ উৎসব দেখতে ছুটে আসেন বহু মানুষ। সুসজ্জিত মদন চাঁদ জিউকে দর্শন করে জন্মাষ্টমীর বর্ণময় ইতিহাস শ্রবণ করেন। সূত্রে জানা যায়, সারা বছর মদন চাঁদ জিউ ভক্তদের বাড়ি বাড়ি থাকেন। কেবলমাত্র দোল উৎসব ও জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে তিনি মন্দিরে বিরাজ করেন। জন্মাষ্টমীর নন্দ উৎসব ছাড়াও ধুমধাম করে পালিত হয় দোল উৎসব। বহু দূরান্ত থেকে বহু ভক্ত আসেন মন্দিরে। বিশেষ সূত্রে জানা যায়, 1740 সালে মহিষাদল রাজা 365 বিঘা জমি দান করেন। প্রত্যেক দিনে 1 বিঘা জমির উৎপাদিত ফসলে পূজার্চনা করার জন্য দান করেন। প্রসঙ্গত, 1740 সালে স্বপ্ন আদেশে ভৈরব দাস বাবাজি নদীর ধার থেকে মদন চাঁদকে কুড়িয়ে নিয়ে এসে তালপাতার ঘরে প্রতিষ্ঠা করেন। ভৈরব বাবাজি মদন চাঁদ জিউর পূজার জন্য ভিক্ষা করে এনে পূজার্চনা করতেন। পৌরাণিক কথা রয়েছে, ব্রাহ্মণ বেশে মহিষাদল রাজপরিবারের ভিক্ষার জন্য যান। রাজপরিবারের দারোয়ানরা তাকে চাল ভিক্ষা দিলে তিনি সম্পত্তি বা জায়গা দানের জন্য আবেদন করেন। রাজা ক্ষুব্ধ হয়ে রাজদরবার থেকে বাহির করে দেন। তিনি অভিশাপ করেন রাজপরিবার ধ্বংস হবে। তিনি রাজদরবার থেকে চলে আসেন। পরবর্তীকালে মহিষাদল রাজপরিবারের সকলে অসুস্থ হয়ে পড়েন। তখন মহিষাদলের রাজমাতা জানকী দেবী খুঁজতে খুঁজতে বার উত্তর হিংলি গ্রামে আসেন এবং তালপাতার কুটিরে মদন চাঁদকে দেখতে পান। সেখানেই তিনি মানত করেন, তার রাজপরিবারের সকলেই সুস্থ হয়ে গেলে তিনি 365 বিঘা জমি দান করবেন, যাতে প্রতি বিঘা জমিতে ফসল পূজা অর্চনায় লাগে। জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবে সকালে প্রায় 6000 ভক্তকে প্রসাদ হিসেবে সাদা ভাত, ডাল, কুমড়োর ঘণ্ট, চাটনি ও পায়েস, বিচা করা ছেঁচকি খাওয়ানো হয়। শ্রী শ্রী মদন চাঁদ জিউর সবচেয়ে প্রিয় বিচা করা ছেঁচকি। পরিবারের অন্যতম সদস্য প্রদীপ অধিকারী বলেন, জন্মাষ্টমীর রাতে 8 কড়াই ভাজা, নারকেল সন্দেশ, বিভিন্ন রকমের মিষ্টান্ন, তালের বড়া তো থাকেই, এবং তার পরের দিন নন্দ উৎসবের দিন সকালে মদন চাঁদ জিউর পরমান্ন সহ বিশেষ ভোগ প্রসাদ খাওয়ানো হয় দর্শনার্থীদের। নন্দ উৎসবের সকালে উপস্থিত ছিলেন মহিষাদল রাজপরিবারের সদস্য রুদ্রনারায়ণ গর্গ। উপস্থিত ছিলেন মন্দিরের শুভানুধ্যায়ী, ছিলেন পুরোহিত সমাজ এবং ব্রাহ্মণ সমাজ পরিবারের বহু সদস্য। পুরোহিত সমাজের সদস্য ডক্টর ভবানী প্রসাদ রাজ যা বললেন, আপনি শুনলে হতবাক হয়ে যাবেন। কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। অ্যাকচুয়ালি মদন চাঁদ জিউর যে পার্বণ, এই যে জন্মাষ্টমী দীর্ঘদিনের থেকে চলছে। 1740 খ্রিস্টাব্দে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন, সেই থেকে আমরা বংশ পরম্পরা চালিয়ে যাচ্ছি। ওনাদের দেখানো পথ আমরা চলার চেষ্টা করছি। কালকে গত রাত জন্মাষ্টমী প্রভুর হয়েছে, সেই উপলক্ষে ভক্ত সমাগম, নাম কীর্তন, হরিনাম সংকীর্তন হয়েছেন এবং বহু ভক্তের প্রসাদ ব্যবস্থা ছিলেন। সবাই সাদরে গ্রহণ করেছেন, পূজাপাঠ ইত্যাদি হয়েছে। এবং আজকে নন্দ উৎসব উপলক্ষে আজকের সকালে বহু ভক্তের সমাগম হয়েছেন। প্রসাদ আজ এই দুর্যোগেও বহু ভক্ত এসেছেন। ইনার মাহাত্ম্য সব ভক্তরাই জানেন। বেশিরভাগ আমাদের বহু প্রায় পূর্ব মেদিনীপুর ছড়িয়ে আছে, প্রায় 10,000-এর কাছাকাছি ভক্ত প্রসাদ পেয়েছেন। ইনার মাহাত্ম্য 6 মাস 1 বছর আগে থেকে বুক করতে হয়। এবং এনার যে ভোগের একটা মাহাত্ম্য রয়েছে। এই যে জন্মাষ্টমীতে যে 8 কড়াই ভাজা, বিভিন্ন রকম তালের গুলগুলি, বিভিন্ন রকমের যে আগেকার দিনের যে সেই প্রথাগুলো মেনে চলে, আমাদের রীতিরেওয়াজ মেনে চলে। এবং ইনার অন্নপ্রসাদে বিচে কলা মাস্ট, বিচে কলা দিতেই হবে। এবং লাস্টে পরমান্ন পায়েস, এটাও দিতে হবে। সুধী ভক্তরা এসে খুব সাদরভাবে আনন্দ প্রসাদ গ্রহণ করেছেন। আমি চাইব প্রতি বছর আমাদের এই দীর্ঘদিনের যে বংশের পরম্পরা, আমাদের বংশানুক্রমে যেন চালিয়ে যেতে পারি। প্রভুর আশীর্বাদ চাইছি।
স্বর্গীয় যারা আছেন আমাদের বংশ পরম্পরা যারা গত হয়েছেন তাদের দেখানো পথ চলছি, ওনাদেরও আশীর্বাদ মাথায় নিয়ে চলছি। হ্যাঁ আছেন, নন্দ উৎসবের আগের ঝুলন যাত্রা হয়েছে। হ্যাঁ আগেকার দিনে যেমন নাম কীর্তনও হয়েছে আজকে, যেমন দধিমঙ্গল হরিণু যে প্রথা অনুসারে যে নিয়ম সেজে যে একটা না, পাড়ায় পাড়ায় না, সেই জিনিসটা এখন পর হারিয়ে যাচ্ছে। সেই জিনিসটা ছোটবেলায় আগে ছিল, আগে খুব ছিল, দল দল আসতো। আগে কীর্তন করতে 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 বিভিন্ন ছোট ছেলে মাঝারি বয়সী সমস্ত ছেলেরা আসতো, তাদের নাম কীর্তন, তাদের বিভিন্ন রকমের নাটক, বিভিন্ন রকম ধর্মের আলোচনা চলতো, এবং তাদের যেটুকু আমরা প্রসাদের আয়োজন করতে পারতাম তাদের মধ্যে বিলে দিতাম, তারা খুব সাদর গ্রহণ করতেন। খুবই আনন্দ লাগতো যে সেই জিনিসটা আস্তে আস্তে বিরক্ত হয়ে যাচ্ছে। আমরা দেখছি এই পুরনো দিনে একটু একটু করে আবার পুরনো দিনে ফেরার চেষ্টা করছি, ভক্তদের মনের মধ্যে সেইভাবে আনার চেষ্টা করছি। আমি চেষ্টা করব এবং আমাদের পরের জেনারেশন যেন সেইভাবে অনুষ্ঠানগুলো চালিয়ে যেতে পারে। আজকে এবং আরেকটা কথা বলি আমি, যে জানকী দেবী ছিলেন মহিষাতলের রাজবাড়ির, ওনাদের বংশধরও এসেছিলেন আজ প্রভুর দর্শন এবং ভোগ প্রসাদ। রুদ্রবাবু এসেছিলেন। রুদ্রবাবু এসে উনি অনেকটা সময় আমাদের সঙ্গে কাটিয়েছেন, প্রভুর দর্শন এবং প্রসাদ গ্রহণ করে গেছেন। খুবই ভালো লেগেছেন। উনি বললেন যে প্রায় আসবেন, মাঝে সাথে আসবেন, এবং খুবই আনন্দ বলে আমরা তো আসা যাওয়া করবো, এটা জানতেন, মানে দীর্ঘদিনের জিনিস যে ওনার বংশ পরম্পরায় যে এই সৃষ্টি করে গেছে, জিনিস করে গেছে, উনি তথ্য অনুযায়ী পেয়েছেন, এসে খুবই খুবই আনন্দিত হয়েছে। আমার নাম প্রদীপ কুমার অধিকারী, বাবার নাম শ্যামাপ্রসাদ অধিকারী। এসেছি বাবা মার কাছ থেকে শিখে এসেছি, দাদু ঠাকুমা দ্বারা করে এসছে, তারপরে আমরা শিখেছি। এরপরে আমরা পরম্পরা আমাদের ছেলেরা জেনারেশন তারাও এসবভাবে করে যাবে, বংশ পরম্পরা যেমন করে আসছে। এটা কত বছরের পর? এটা 1747 সালে আমাদের প্রভুর জন্ম। সুদর্শন অধিকারী। এই প্রসঙ্গে আমার এইটাই বলার আছে, বর্তমানে যে অবমূল্যায়ন হচ্ছে এবং পূজার যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতার মধ্যে মূল যে ধারা, মূল ভাবটি হলো একটা আধ্যাত্মিক ব্যঞ্জনা। সেই আধ্যাত্মিক ব্যঞ্জনাটার পরিবর্তে এখন সামাজিক, রাজনৈতিক এবং অন্য ধরনের যে মাত্রা সেগুলো যোগ হয়েছে। আমরা চেষ্টা করছি এবং পৌরোহিত্য প্রশিক্ষণ শিবির অলরেডি আমরা অনুষ্ঠান করেছি এবং তাদের প্রশিক্ষণ দিয়েছি, দেওয়ার চেষ্টা করছি, যাতে যারা পুরোহিত হচ্ছেন তাদের কৌশল বা নিপুণতা পৌরোহিত্য বিষয়ে বৃদ্ধি পায়। সেই বিষয়ে লক্ষ্য রেখে আমরা একাধিক জায়গায়, মেদিনীপুর জেলায় বিশেষত একাধিক জায়গায় এই ধরনের শিবির বা অনুষ্ঠান আমরা করেছি। কল্যাণপুরে হচ্ছে, বিভিন্ন স্থানে এই ধরনের প্রশিক্ষণের জন্য উদ্যোগ নিয়েছি। আর যাতে সত্যি পুজোর যে আসল যে উদ্দেশ্য, মায়ের কাছে ভক্তিভাব আমাদের উপস্থাপিত করা, নিবেদন করা, মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য এটা সামূহিক প্রার্থনা। দুর্গা পূজা তো মহাপূজা, সুতরাং সেই মহাপূজায় একটা মহা উদ্যোগ সকলের পক্ষ থেকে গৃহীত হয়। আমরা হারিয়ে যাওয়া বা যা হারিয়ে যাচ্ছে সেই ক্ষয়ের দিকটা, ক্ষয়িষ্ণু যে সভ্যতা, সে সভ্যতাকে আমরা আমাদের শক্তিমতো, সাধ্যমতো আমরা চেষ্টা করছি যাতে আধ্যাত্মিক দিকটা পুনরায় ফিরে আসে এবং মায়ের অর্চনা যথাযথভাবে হয়। এটার জন্য কি স্থায়ীভাবে প্রশিক্ষণ, ব্রাহ্মণ সমাজের প্রশিক্ষণের যদি করা যেত তাহলে সেটা কেমন হতো? হ্যাঁ, তাহলে তো অতিশয় উত্তম হয়, কারণ
প্রশিক্ষণের মাধ্যমেই তাদের নৈপুণ্যতা তৈরি হবে। অতএব যদি ক্রমাগত প্রায় অনলসভাবে আমরা যদি প্রশিক্ষণের উদ্যোগটা চালিয়ে যেতে পারি, আশা করি তাতে আরো ফল বেশি আমরা লাভ করব। নাম? আমার নাম ডক্টর ভবানী প্রসাদ রাজ, বাড়ি তমলুক। এবং সমাজের একটা কি দায়িত্ব সেটা বলুন। আচ্ছা, আমি বর্তমানে বঙ্গীয় পৌরাদ্যবৈদিক ব্রাহ্মণ যে সমিতি তার সভাপতি রয়েছি। এছাড়াও মেদিনীপুর ব্রাহ্মণ ও পুরোহিত সমাজের সঙ্গে প্রধান উপদেষ্টা হিসেবে আছি এবং পুরোহিত সমাজ বলে মহামিলন মঠে গত বছর অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও আমি অংশগ্রহণ করেছি। আমরা একান্তভাবে চেষ্টা করছি যাতে সমাজের মধ্যে এই বার্তাটা যায়, মানুষের কাছে এই বার্তা যায় যে পুজো আমাদের সকলের, এর মাধ্যমে একটা মহামিলনের মহাসেতু আমরা রচনা করব। তাতে মায়ের কাছে আমাদের যে প্রার্থনা, এই প্রার্থনাটা যেন পৌঁছে যায়, এ বিষয়ে আমরা কিন্তু যত্নশীল। হ্যাঁ, থ্যাংক ইউ। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও, আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই না 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 না। নিউ বিদ্যুৎ বেকারি। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস, রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।